আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি আমার দুপুরের একটা মেনু তোমাদের কাছে শেয়ার করছি। আমি বানাচ্ছি ভেজ ফ্রাইড রাইস। আমি সসপ্যানে জল নিয়ে নিয়েছি, আর এখানে জিরা রাইস বাসমতির, সেটা কিছুক্ষণ হয়তো 10 মিনিট আগে আমি এটা ভিজিয়ে রেখেছিলাম। এবার এটা আমি জলের মধ্যে ছেড়ে দিচ্ছি। রাইস আমার 80% মতো কুক হয়ে গেছে। এবার ফ্রাইড রাইস বানানোর জন্য আমার যা যা উপকরণ লাগছে তা আমি নিয়েছি: গাজর কুচি, বিনস কুচি, ক্যাপসিকাম কুচি, বাঁধাকপি কুচি আর মটরশুঁটি, আর নিয়েছি ভিজিয়ে রাখা কাজু আর কিশমিশ। এবার আমি চলে যাব কড়াইয়ে সাদা তেল 2 টেবিল চামচ আর সামান্য 1 টেবিল চামচ ঘি নিয়ে নিয়েছি। এবার আমি সোমবারের জন্য দিচ্ছি তেজপাতা, গোটা গরম মশলা, এর মধ্যে আছে এলাচ, দারচিনি আর লবঙ্গ, সামান্য জায়ফল আর জায়ত্রী। গ্যাসের আঁচটা কম করে এবার এক এক করে আমি সবজিগুলোর মধ্যে দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি বিট, দিয়ে দিচ্ছি গাজর, দিয়ে দিচ্ছি বাঁধাকপি, সবজিগুলো একটু নাড়াচাড়া করে নিই। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা ক্যাপসিকাম আর মটরশুঁটি। সবজিগুলো প্রায় ভাজা ভাজা হয়ে এসছে। এই সময় আমি দিচ্ছি ভিজিয়ে রাখা কাজু কিশমিশ। দিয়ে দিলাম কাজু আর কিশমিশ, আর দিচ্ছি আন্দাজ মতো লবণ। এখানে আমি 1 চামচ লবণ ইউজ করলাম, আর দেব সয়া সস 1 টেবিল চামচ। দিয়ে সবজিগুলোকে আরও 2 থেকে 3 মিনিট ভেজে নেব। এদিকে চালটা সিদ্ধ বসিয়েছিলাম, আমার ভাতটা হয়ে গেছে। দেখুন ঝরঝরা হয়েছে। 80% মতন আমি রাইসটাকে সিদ্ধ করে নিয়েছি, সিদ্ধ করে জল ঝরিয়ে রেখেছি। সবজিগুলো খুব কড়া করে না ভাজা এখানে হবে না, হালকা হালকা করে একটু ভাজা হবে, কারণ চালটা দিয়ে আবার আমাকে ভাজতে হবে একটু। এবার আমি সবজির মধ্যে চালটা মিশিয়ে দিচ্ছি। অর্ধেকটা চাল মিশিয়ে দিলাম। এবার একটু নাড়াচাড়া করে নেব। এবার বাকি চালটা এর মধ্যে ধীরে ধীরে অ্যাড করে নেব। এখন আমি এর মধ্যে মিলিয়ে নেব 2 টেবিল চামচ মতো চিনি। ফ্রাইড রাইসটা একটু মিষ্টি মিষ্টি হলে খেতে ভালো লাগে। এবার কিছুক্ষণ এটা কম আছে চিনিটা ফ্রাইড রাইসের সাথে বিদ্ধ হতে দেবো। ফ্রাইড রাইস আমার রেডি। এবার পরিবেশনের জন্য তৈরি হয়ে গেছে। এটা আমি গ্যাস বন্ধ করে 2 থেকে 3 মিনিট ঢাকা দিয়ে রেখে পরিবেশন করব। গ্যাসের আঁচ বন্ধ করে দিয়েছি। তৈরি হয়ে গেল আমার ভেজ ফ্রাইড রাইস। বন্ধুরা, কেমন লাগলো জানাবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর কমেন্ট করে বলবেন আমার রান্নাগুলো আপনাদের কেমন লাগছে। আপনারা বাড়িতেও করে দেখবেন। ভালো থাকবেন সবাই, সুস্থভাবে দিন যেন কাটে আপনাদের।